এখনো আমার কৌতাগুলো না খাই রয়েছে সাথী বাসি ইয়া শোনায় এই যে মা আমি তোমার দাদা একটু শান্তি মতো মোবাইলও টিপতে পাই না মা বাবা তুমি উঠো আমরা দিতাছি দিতাছি আমরা তোর উপর যাও এই যে তুলতা যাও আমরা দিতাছি ফারাবিরিদের কোনো খবর রাখো যে অবস্থা ফারাবিরিতে রান্না বান্না শেষ করে লাই তো তোমার সব পয়সা তুমি উঠো আমরা দিতাছি যাও এগুলো শুধু করে পরিষ্কার করিয়া আচ্ছা করতে খাওয়ার পরে আছে যাও আসার সময় কোনো সমস্যা হয় না তো অসুবিধা না ভালো লাগে আসছে ভালো ভালো করে টিপ কি ছায়া থাকে মুখের দিকে শোনায় চিমা এই রান্না বান্নার খবর কি এখনো এই তো মা হচ্ছে বুঝছো না ভাই একসা পড়ছে চার পাঁচ পদ তরকারি তো তাই 3 পদ হইছে আর 1 পদ চুলায় আছে ঠিক আছে নে আর 1 পদ শিং মাছটা রস কইরা তোমার দিতাছে আর বলে তোর দিদার একটু চা নাস্তা দে কইরে তোর চা নাস্তা দিতে গছি দিলি না এখনো কেউ গুরু তুমি এনে বয়ে আসো তোর গ্যাসের তরকারি বাইরে যাইছো আমাকে তুই যা দেখ আমি সুরলি কথা কইতাছি যা কিনা কবি কইছিলি তো কইতাম তো ফারাবিরিতে তুমি কি কোনো খবর রাখো কি তোমার যে সেলা ফেয়ারি সেলা আদরের সেলা একবারে জানের জিগার সেলা তোমার সেলা কি করে ফারাবিরিতে সেই খোঁজ খবর কি রাখো তুমি আইসা প্যাস লাগাইতে মশলার নামে কি করে তুমি জানো একটা ছেলের সাথে কি না ফষ্টি নষ্টি করে হ্যাঁ তোমার বাজারেতে বিয়া বাড়ি যায় যদি তোমার ডোলের থেকে 10,000 টাকা ঢোল লাগায় সেই ডোলের থেকে ওরে দিয়ে 3,000 টাকা 7,000 টাকা না তোমার দেয় ছেলেরা শূন্য সিম কিনা দিচ্ছে ঘড়ি কিনা দিচ্ছে চশমা কিনা দিচ্ছে সবটা কিনা দিচ্ছে তুমি কি আর সেই খবর রাখো খালি আমরারই তো দোষ আমরা কিছু না করলে হ্যাঁ তারপরে এই যে তোমার বাজার ঘাটে ওটা 500 টাকা তোমার আইনা দিতেছে 300 টাকা 200 টাকায় ছেলেরে দিয়ে আসে তুমি কি সেই খবর রাখো এগুলা কিন্তু ভালো না মা তুই যে নাম কথা কইছিস তোর কাছে প্রমাণ আছে লো হ্যাঁ আছে তুমি জিজ্ঞেস করো অবশ্যই আছে তুমি জিজ্ঞেস করো না তুমি ডাইকানে জিজ্ঞেস করো করে না না করে তখনই তো হবে প্রমাণ কিলো শুনাই আমার নামে কি কি গুলা লাগাইছো গুরু নামে সিমরান উত্তমা কি লাগাইছি গুরু থেকে শুননা নে হ্যাঁ শুননা নে ওর যা কিছু কইতাছে মা সবই হইছে উল্টা পাল্টা কথা কইতাছে মা তুমি আমারে জানো না তুমি আমারে শুনো না এই যে আজকে যে বাজারে গেছিলাম মা এই বাজারে উঠে 3,000 টাকা আজকে আমি 500 টাকা বেশি উঠাইছি মা তুমি ওর কথা শুনো ওর কথা শুনে আমারে কোনোদিনও ভুল বুঝবা না মা বুঝছো ও খালি চায় ঘরে বিতা আগুন লাগাই আমি তোর কইছি প্রমাণ দিতে কইছি তাইলে প্রমাণ তো দিতে পারে না প্রমাণ দিয়া তারপরে কথা কইও দিবনি মা আচ্ছা মনে থাকে প্রমাণ দিবনি হাতে নাতে প্রমাণ নিয়ে আসবো আমার 20 বছর চালার নামে 20 বছর চালার নামে কি বাদ এই প্যাস লাগাইলি আল্লাহ মাইগা যা রাতে রান্না করে যা হ্যাঁ দেখুন খেদাই দিতাছ না এই প্রমাণটা দিয়ে তারপর প্রমাণ করবো না জায়গা আমি হ্যাঁ এটা একদিন সত্য হইব আচ্ছা মা শুনো এই যে আজকে বাপ মা হালাই থইয়া তোমার কাছে থাকি মা হইলো তুমি আছো বাপ হইলো তুমি আছো তোমার কি বিশ্বাস হয় আমি এই কাজ করবো মা আমি তুমি কোনোদিন কইছি রে মা হ্যাঁ তুমি এগুলো বিশ্বাস করো আজকে না, মা। 20 বছর চালাম সব পেয়ারে চালাম তাইলে ওরা প্যাস লাগাইছে লাগাক গা যাও আচ্ছা মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাজি সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন এই তো আছো ভালো আছি দুধ ভাই তুমি কেমন আছো কখন গাড়িতে উঠছো এই তো গাড়িতে উঠছি 9:10টার দিকে খাইছো এই মনিকা, খাইছো খাওয়া দাওয়া খাইছো এই মাত্র আইলাম মনিকা এই যে ফটল যে এক জুড়ি আনলাম এই ফটল কই রাখছো ওই যে শোনায় পার কাছে দিয়ে আইছি দিয়েছো আচ্ছা ভালো একে করছো আসিস না শরবত দে আমার আসিতো কি গো পিকি আপা তুমি আবার কবে আইলা এই মাইসাস কা কয়দিন ধরে আসসালামু ভালো আছো ভালো আছো মা? এই যে আইছি এই কেবল আয়া বইলাম তোমাদের কি শরবত দেবো ভালো আছো? হ্যাঁ, ভালো আছি শরবত দেই হুম। শরবত দেবো এ গো মাইকাল আমরা ঢাকায় হিজরা আমরা শরবত খাই না আমরা জুস খাই হাই আমন করে রাখো পিলিকা দুধ ভাই তুমি না বিলা কথা করছো যে জুস আনছলে আমি কিন্তু জুস খাই না আমি খাইলো কোক কোক কইলাম এটা আন না দেব। লেও কোক খাও না সুন্দর কিছু পরে খামুনি আচ্ছা শোনো এই আমার ওই যে সজনী হিজরা আছে না অরে দুধ বেটি করতেছি বুঝছো এই তুমি ঘরে আইছেন দাওয়াত দিতে ওখানে তোমরা যদি যাও তাহলে তুমি আমার বড় বই তুই আমার ঢাকায়া বই তোমরা আইলে আমার অনুষ্ঠানটা সুন্দর হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ যাবো যাবো আচ্ছা, খুশি হইছে যাবো তাহলে আমি পাশের ঘরে যাই জিরাই গা তোমার ঘরে এই সোনা নিয়ে যাও খাওন দাও যাও এমন কি আচ্ছা আপনাকে জিরাই গা আসসালামু আলাইকুম দুধ ভাই আসসালামু আলাইকুম এই যে পিঙ্কি আমার আমি বেড়াইতেছি এই সিলাই গানের মজা বসেছ ভালোই সুন্দর লাগতেছে তুমি একটা সুন্দর দেখা গান বানো আমরা শুনি পড়াটা জোড়ায় থাকায় আচ্ছা আচ্ছা শুনো
বলে যাবি না চললাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো যাও, মা। আজকে তো এই যে বিজরা বাজার মা ও আজকে আজকে বিজরা বাজার তার লগে দুই কথা কইও না মা যে না, যাতে না, তাই না, নিও। কোনো না। না, বুঝতে ঠিক পারছো আছে, ভালোবাসা দিয়ে হ্যাঁ নিও। হ্যাঁ 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 আচ্ছা মা যাও, গেলাম যাও। তাইলে আমরা হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম জয় মা, আসসালামু আলাইকুম। পীড়িত ভবনে তাই দেখে শুনে কি পাঠাইছো আমার আমার চালানা তুই দুইটা সাকরাইছি চুরি করে একটু দেখে শুনে কইরো চুপ করলো তুই আটক বেড়াইতে তেমন সারাতে না আমার বিপদ গাচ্ছিস আমার সালাতে অনেক ভালো আমার সালা নাতি বুঝলি মেয়ের মতো থাক হ্যাঁ ঘুমা আমি ওনে যাই আমি একটু আচ্ছা 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 তা যাও। বিকাল বেলা তুমি হ্যাঁ। আমি পুষ্পিতা আমরা পার্টি করতে যাবো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা একটু ঠিক আছে ঘুমাও rest আচ্ছা নাও। আচ্ছা ঠিক আছে পোলা পানি টুপিও রাখতে গেছে বাবা টুপিটাও নেয় নাই ও বাবা রে হ্যাঁ বলো বান্ধবী দেখো সুলেমান হাজি কি সুন্দর হ্যাঁ, 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 করছে। কি সুন্দর বাড়ি ঘর করছে, কি ভালো লাগছে আমার বাড়ি দুইটা ঘর। পুষ্পিতা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ কি সুন্দর করে বাড়ি ঘর করছে, কি অজিত ভাই, ভালো লাগছে। এত সুন্দর করে বাড়ি ঘর করছো এই চালানা তুই বলে যা হ্যাঁ আমার চাকরি আছে আমার চাকরি আমার চালানা তুগুলো যাতেন না গো তোমার চালানা তুগুলো তাও একটু ভালাই সত্যি কথা দোয়া করি দোয়া কইরা দোয়া করি বাবা টমেটো গাছ লাগাইছে হ্যাঁ, কি সুন্দর করে বাড়ি ঘর করছে। ইয়া গাছ লাগাইছে হ্যাঁ, হ্যাঁ, এত সুন্দর বাড়ি আমরা গাছ কত কিছু লাগাইছে হ্যাঁ, ফলের গাছও হ্যাঁ, লাগাইছে এত সুন্দর করে বাড়ি করছে। বাবা, চালানা তুগুলো তো কত মায়া ওর দেখছো অনেক মায়া আছে চালানা তুই লেগে। আচ্ছা শোনো আমি কিন্তু দামুগা বুঝছো তুমি তোমার বাড়ি ঠিকঠাক মতো খাইছো নাই বাগা আমি আমার বাজার আপনি ঘাট আপনি না। দুটো দিন বেড়াবো আপনি দিন বেড়াবো না আচ্ছা বইনা আচ্ছা আর একদিন থাকি তাহলে আচ্ছা 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 আমি তাহলে ওইদিকে যাই ঘরে যাই যাই আচ্ছা, আমরাও যাই। আর ওই গলিটা বাকি আছে না ওই গলি বাবা আমি পারতাম না, তুমি যাও গল্লিটা তুমি ঘরে আইলে তোর একটা সারপ্রাইজ না 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 তুমি যাও গল্লিটা তুমি লইতে যাও ওই গলিটা বাকি আছে না হ্যাঁ। ওই গলিটা রূপালি আর তুমি মিলে কালেকশন করে আসো যাও ও, আবার লোক এত খেয়ে না, আমার- বেড়ালো, কুকু আচ্ছা করতাম যাও না, বাই যাইতাম। বাই যাই পাঠায় দিলাম ঠিক আছে অনেকটু আর ফোন দিয়ে নেই ও কই আছে একটু দেখি হ্যালো কই আছো তুমি ও ওইখানে আছো আচ্ছা ঠিক আছে আমি আইতেছি আগমনে হ্যাঁ তুমি 5 মিনিট বসো আমি এই যে রিক্সায় উঠতেছি তুমি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ একটু দেরি হলে তুমি কি রাখ দিচ্ছ শোনো অফিসে চাকরি করি ঠিক আছে বস আর বলি বস কিছু বললে পরে যাই ম্যানেজ করি তারপরে আসছি তুমি এভাবে রাখবে না শোনো। হয়েছে আর অভিনয় করা লাগতো না তোমার অভিনয় সব আমার জানা আছে এটা নতুন কিছু না সোনা পাখি ভালো না রাখবে না আচ্ছা ঠিক আছে ভালো আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাই হোক তোমাকে যে জন্য ডাকা হয়েছে তোমার জন্য একটা জিনিস আনছিলাম বুঝছো এই যে হ্যাঁ। দেখো এই আংটিটা আজকে তোমাকে আমি পরিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস আনছি কি আনছো সোনা এই তো দেখো দেখছো ও এটা 3 বছরের কামায় টাকা দিয়ে আমি তোমার জন্য আনছি ঠিক আছে ওরে, দেড় খুব বুড়ি সুন্দর রে। ওজনের এত সুন্দর জিনিস তুমি আমাকে তুমি খুশি হয়েছো ও আলহামদুলিল্লাহ আমি আচ্ছা ঠিক আছে তোমার খুশিতে আমার খুশি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক তোমাকে আছে তোমাকে খুব পছন্দ হয়েছে আমার ঠিক আছে আজকে 3 বছর আমাদের রিলেশন ঠিক আছে এইভাবে যেন আমাকে সব সময় ভালোবাসো ঠিক আছে হ্যাঁ অবশ্যই তোমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে টেন্ডার রাখো তুমি না বলছো আমাকে একটা সিকিউরিটি করে দিবে হ্যাঁ বলছিলাম তো এখন টাকা জোগাড় করতে পারি এরপরে তুমি টাকা লইবে আর লইলে আমরা কালকে কাজী অফিসে বিয়ে করে আমরা দূরে কথা চলে যাবো যাতে আমাদেরকে কেউ ডিস্টার্ব না দিতে পারে ঠিক তাই আছে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি কালকে তোমার জন্য ঘড়ি আর হচ্ছে কি যেন বলো সবকিছু যা আছে গুছিয়ে আমি কালকে সকালে চলে আসবো তুমি কিন্তু রেডি থাকো ঠিক আছে ওকে ওকে শোনা ঠিক আচ্ছা, আছে ঠিক অবশ্যই আছে। রেডি থাকতো তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, ঠিক আছে? অবশ্যই আচ্ছা তুমি যে কথা বলছো সেই কথাই থাকবে কালকে সকাল সকাল যা কিছু আমার আছে আবার গুরুর যা আছে সবকিছু নিয়ে আমি সকাল সকাল চলে আসবো ঠিক আছে তুমি আচ্ছা, কোনো ঠিক আছে, টেনশন শোনো। করো না ঠিক আছে আচ্ছা, আচ্ছা। ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।
গুরু দিদি ঘুমাইতেছে টাকাগুলো তো আগেই ব্যাগে পড়ছি এখন গয়নাগাটি যেগুলো আছে আলমারির ভিতরে সেগুলা সরাব চাবিটা আগে নেই এই তো পায়া গেছি চাবি যাই হোক বাবা চাবিটা পায়া গেছি এখন আস্তে আস্তে সবকিছু সরাই দেখি কি কি আছে ও বাবা এই তো এগুলোই তো চাইছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে যদি এগুলো পৌঁছাই দেই সারা জীবন আমার বুকে আগলায় রাখবে আরো আছে এই তো আরো আছে পরে দেখবো কি কি আছে এখন আগে এগুলো সরাই নেই যাই হোক ঘুমায় রয়েছে তো থাকুক ঘুমাই ফাঁকে আমি যাই আমার মানুষটা আবার দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে আবার বিরক্ত হবে আচ্ছা ঠিক আছে তুমি এখানে একটু বসো আমি একটু তোমার লাগে একটা তুমি আবার আইসক্রিম লই কই যাইবা তোমার লাগে একটা আইসক্রিম লই আর আমি একটু সব কিছু আনছো তো টাকা পয়সা সব গনা করে সব আনছো তো হ্যাঁ এই যে কাপড়ের তলে নিয়ে আসছে বুঝছো না গুরু যদি দেখে ফেলায় টাকা পয়সা গয়নাগাটি গুরুর যা যা আছিল সব আচ্ছা, এটার ভিতরে আছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে একটু এটা নিয়ে দাঁড়াও তুমি কোথায় যাবা তুমি এখানে একটু দাঁড়াও নামো তাই আমি তোমার লাগে একটা আইসক্রিম আনি আর আমি আচ্ছা একটু ঠিক হিসু আছে করে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা। নিয়ে আসো ব্যাগটা সাবধানে রাখো আচ্ছা কিন্তু। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা। তুমি আবার কই যাইতেছো একটা মিনিট দাঁড়াও আমি এই দোকানে দেখতে আছি তোমার লাগে একটা ঠান্ডা আনতে আছি আর আমি একটু বাথরুমে তো আমি একটু বাথরুম সাথে আসি তাড়াতাড়ি আসি আচ্ছা ঠিক আছে আর একটা সাবধানে রাখো হ্যাঁ সব কিছু কিন্তু জীবনের সঞ্চয় করতে হবে বোকা চোদা হিজড়ে কিছু বোঝে নাই গনাকাটি টাকা পয়সা যা দিছে আমি এগুলি নিয়ে আমার গরিব ইন্দাবো টাকা পয়সা নিয়ে আমি আমার কাজে লাগাবো যাক বোকা চোদা হিজড়ে বিয়ে করার চাই আমার বউয়ে আমার বালা আমি চলে যাই 3 ঘন্টা পার হয়ে গেল এখনো আসতেছে না আসার কোনো নামগন্ধ নাই আমার তো অনেক টেনশন লাগতেছে বুঝতেছি না একটা ফোন দিয়া দেখি তো ও বাবা আমার তো ব্ল্যাক লিস্টে করলো ব্যাপার কি বুঝলাম না তো কিছু হ্যাঁ 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 আমার কি হইল আজিত ভাই এই যে তুমি আমারে আইসি বেড়াইতে তুমি আমার আটকা রাখলা 2 দিন তো 2 দিন আমার বিড়ি তখন কি হয়ে যেতেছে আল্লাহ জানে আমি বাসায় যাবো না ভাই আর দুদিন থাকো আর দুদিন বেড়াও তারপর বাসায় যাইও আরো 2 দিন থাকতে কর পালি আচ্ছা থাকো প্লিজ থাকো আর দুদিন আচ্ছা ঠিক আছে তুমি কইছো সবসময় কি আর আসো বছরে একবার 6 মাসে না মাসে একবার আসো আর দুদিন থাকো আচ্ছা ঠিক আছে দুধ ভাই শোনো আর তোমার সংসারের কথা তো আমার কওয়া সাজে না কইতাছি কি এই যে সাথীরে যে সকালে বাড়াইলে বাজারে হ্যাঁ কত বড় বাজার গো অন্তরে আপনি নাম নাই রাইতে রয়ে গেছে 11টা এখনো আসে নাই অন্তরে আহে ভাই তুমি একটা ফোন আল্লাহ দাও আমি একটু ফোন দি অহনো আউনের নাম নাই এই তুমি একটু সারা তুমি সোনাই বুড়ে ফোন সোনাই বুড়ে ডাক দাও সোনাই বুড়ে ডাক দিয়ে তুমি জিগাও বেডে কই গেছে না গেছে আমার তো একলা কার সঙ্গে যাই করতেছিলাম হ্যাঁ শোনাই শোনাই কিলো সাথে কিলো এই সাথী তো দেখলাম আমরা কইলো যে 2টা দোকান আছে এই দোকান লইতাম সিপাগল্লিটা রইছে এই সিপাগল্লি 2টা দোকান লইতাম আমার আর তারা ফাটাইছে আর পরে তো আর দেখছি না পরে দেখছি যে সারা লাগে তুমি তো বিশ্বাস করলে না আমার কথা ওই দিন একবার কইছো যে আমি মিথ্যা কথা কইতেছি তোমার পিয়ারি ছেলা সতী সাবত্রী ওখানে আমি প্রমাণ নিয়ে আইছি ঠিক আছে নি প্রমাণ দেখামো আজকে তুমি না এই কি প্রমাণ এই যে দেখো এই যে বেটা লইয়া কি করে মা তুমি দেখো একটার পর একটা দেখো ও মা গো হাসাই তো শোনাই হাসা কথাই কইছে তলে তলে এত আর তুমি বিশ্বাস করো না তুমি কিছু প্রমাণ আনতে দেখছো নি তোমার সতী সাবত্রী চেয়ালা পিয়ারি চেয়ালা কলিজা 20 বছরের চেয়ালা বললা যেগুলো করতে পারে না এখন দেখছো তো প্রমাণ আমি প্রমাণ নিয়ে আসছি তুমি অন্ধর মতন ভালোবাসো সবাই রে দেখছো অপুরু গো সাথী কত খালি
সাথে কত নাই কে কই গেছে কই গেছে তুই কইতে পারি না সারা ঘর খালি মাল সামান কিছু নাই গো একটা শাল মেশালে সব খোলা ধান খামা নাও কিছু নাই কিছু নাই গো গুরু আল্লাহ আমার স্বর্ণ অলংকার তো তার ঘরে। তোমার ঘর তুমি চাও নাই, আমার স্বর্ণ অলংকার তো তার কাছে দিছিলাম রাখবার লাগিয়ে। হাই হাই গো এখন পুরো তোমারটি দেখো মা, তোমার টিয়া পয়সাটি কালকে 7 লাখ আনছিলে, একটু দেখো বাবা, তোমারটি দেখো আসেনি বাবা। হ্যাঁ আমার একটা টাকাও নাই গো, আমার পুরো আলমারি খালি, আমার কিচ্ছু নাই গো। তাই একটা বুদ্ধি অজিত ভাই তুমি একটা ফোন দাও, আগে ফোন দাও ঠান্ডা মাথায় পাবো আল্লাহ একটা ফোন দাও হ্যালো, ওয়ালাইকুম সালাম। তুমি কই মা? কই চলে আসো তুমি? হ্যাঁ কই চলে গেছো তুমি? আজকে 20 বছরের ভালোবাসা, তুমি আমি তোমার গুরু, তুমি আমার ছেলা। আজকে 20 বছর তোমার ছোট থেকে লালন পালন করে আমি এত বড় করছি, আজ তুমি অন্য ছেলের হাত ধরে চলে গেছো মা। তোমাকে নিয়ে ভাবার এখন আমার সময় নাই। যাকে নিয়ে ভাববো তার হাত ধরে তো চলেই আসছি। তুমি আমার কে? হ্যাঁ, তুমি আমার কে? আমার জীবন সুন্দর করে চলবে, যা নিয়ে আসছি তা নিয়ে আমি সুন্দর করে চলতে পারবো। তুমি মরো বাঁচো সেটা তোমার ব্যাপার, আমার দেখার বিষয় না। তুমি আমার কে? কইছিলাম শুনলা না, 20 বছরের ভালোবাসা আমাকে তো বেশি ভালোবাসছিলা, বিশ্বাস করে কত কইছি। আমাকে গেছে গেছে যাক না, তোমার তো 1 লাখ টাকা কালকা মাত্র ওটা আনছো, এত স্বর্ণ গয়না, এত বছরের সব কিছু কি করলা? থাক কান্দো না, কই গো থাক, আমরা আছি তো, থাক কান্দো না, আমি আমার ছেলেরা খাওয়াইছি। থাক এখন কি করবা, গেছে গা তো কিসে, থাক আমরা আসছি। না ভাই, আমার 20 বছর ছেলা, আমার ছেলা সাথী, ছোট থেকে লালন পালন করে কত বড় করছে। আজও আমার যা জিনিস সবকিছু যা আছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমি ফোন দিচ্ছি, আমার বলে তুমি আমার কে? দিদা দিদা কি দুধ ভাই, দুধ ভাই আই তো সিলেক্ট করে না, তোমার সিলেক্ট করে না ডাক্তার, আমার দুধ ভাই কি হ্যালো ডাক্তার, আপনি কই? ইমার্জেন্সি আমাদের বাসায় আসেন তো, আমার গুরু জানি কি প্রবলেম, কিছু কথা বলতে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। হ্যাঁ আসতেছি। শোনো, ডাক্তার তো দেখাইলাম শোনাই, হ্যাঁ ডাক্তার দেখানোর পর ওষুধ টষুধ খাওয়াইছি। দুধ ভাই তোমার শরীরটা কেমন লাগতেছে? ভালো লাগছে। একটু ভালো লাগতেছে না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তুমি চালানা থেকে অনেক বেশি ভালোবাসো, বুঝছো? এটা হলো তোমার সবচেয়ে বড় সমস্যা। সময়কালে শাসন করতে হয়, সময়কালে বুকে ধরে রাখতে হয়। আচ্ছা যাই হোক, মানে হাজি সাহেব কেমন আছো? তোমার শরীরটা ভালো ভালো? ভালো একটু ভালো আছে। ভালো থাকো। আমি কি করবো? আমার টাকা পয়সা শোনা গয়না সব কিছু তো নিয়ে চলে গেল। এখন আমার গুরুর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমার বাবা মার কাছেও তো যাইতে পারবো না। আমার বাবা মা তো এই দুনিয়াতে থাইকাও নাই। গুরুরে ভালোবাসছিলাম, গুরুর ভালোবাসার মূল্য দিতে জানলাম না। এখন আমি কার কাছে যাবো? যাই হোক, গুরু মারুক কাটুক, তারপরে গুরুর কাছেই যাবো। আর কি করার আছে আমার? এই দুনিয়াতে গুরু ছাড়া তো আর কেউই নাই। থাক, যাই গুরুর কাছেই যাই, আর কি করবো? এই কেডা রে? হ্যাঁ দেখতো, দেখতো এটা কেডা খেলা রয়েছে দেখি। গুরু গো, আমি বড় ভুল করে হালাইছি গুরু। আমি সবকিছু শেষ করে হালাইছি গুরু। গুরু আমি সবকিছু শেষ করে হালাইছি। ওই যে আইছে, এটা বড় সব রেট হয়ে গেছে, ওনে আইছে সব আয়া। হয়ে গেছে সবাই। এই দাগ দিয়ে গেলি আমার বুকে মা, আমার টাকা, আমার সোনার হার, আমার সবকিছু, হাতের বালা সবকিছু নিয়ে গেলি। কি করলি এসব? আমি কি করলি এসব? আমি তোমার কিছু নিয়ে হ্যাঁ, মা। গিয়ে তো মা আমি নিশ্চয়ই আমার এই আছি, দাগ মা। দিয়ে গেলি তুই মা। আর কোনোদিনই ভুল করবো না মা। ভুল করছি আর জীবনে করবো না। 1 বছরের ভিতরে তোমার সবকিছু শোধ করে দিব মা। আমার 8 লাখ টাকা। তুই 8 লাখ টাকা নিয়ে গেছস, 10 ভরি স্বর্ণ নিয়ে গেছস। আচ্ছা তুই নিছস ভালো কথা, এগুলা কোনো কথা তুই না। আমার ভুল করি কস, আমি তোর কে?
কত আমি বড় ভুল কথা করছি, কইছ তুই মা, আমার করবো দুধ বাইরে না, ভুল আমার দুধ বাই হয়েছে। কে আর করবো বেশি না। ভালোবাসতে দেই প্রতিদান দিছ বল এই তোরা প্রতিদান। কর, কি করবো অন্যায় করছি তোরা কোনো সবাই ভালোবাসছে কর না 20 বছরের ভালোবাসা তুই আর বেটা 2 দিনের ভালোবাসা বেটা লয়ে ভালো গেছে বেটা আমি- দিছ না আমি সব লয়ে বুঝতে গেছে পারি না নাই, বুঝতে বেটা পারি সব নাই। লয়ে গেছে আর বুঝতে অন কেন পারি নাই। করছে চালানাতে তো ঘরে চালানাতে ভুল করছে মাপ কইরা দাও অন্যায় করছে বুকে ডাইনা নাও অন কি করবা বলো তোমারই তো সব কিছু হ্যাঁ মাপ কইরা দাও বুকে ডাইনা নাও থাক ওঠ হ্যাঁ দুধ ভাই কি করবা সাথী ভুল করে লাইছে এই শোন 51,000 টাকা দম জরিমানা করা হইলো আর যা নিছস এই যে সোনা দানা 10 ভরি স্বর্ণ নিছস আর নিছস 2 বছর খাইটা আমার দুধ ভাই সবকিছু পরিশোধ করে দিবি হ্যাঁ পরিশোধ করে দিই আর ভুল করবি না আমি আর জীবনে ভুল করবো না থাক দুধ ভাই থাক মা মাফ করে দাও ঘরের মা, থাক, এটাই না, মাফ করে দাও, ভুল করছে আর করছো না এবার মাফ মাপ করে করে দাও থাক এবারের মতো মাফ করে আমার দাও। কাছে ফিরে এসে সেটা আমার কাছে লাগ। আচ্ছা প্রিয় দর্শক বৃন্দ আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা নিবেন আসলে আমাদের এই যে আমাদের হিজড়া জনগোষ্ঠীর যত ভাই বোন আছেন দেখেন আমরা কি করি আমরা একটা বড় ভুল করি সেই বড় ভুলটা কি জানেন আমরা গুরুকে ভালো না বেসে আমরা কি করি ওই যে ভালোবাসার মানুষের প্রতারণার ছলনার জালে পড়ে শিকার হই। গুরুকে আমরা সর্বসাধ্য করে গুরু টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে যাই কিন্তু আমরা নিজেরাই পরে শেষ পর্যন্ত চরম শিক্ষা নিয়ে সেই গুরুর কাছে আবার ফিরে আসি কারণ আমাদের গুরু ছাড়া আর কোনো জায়গা নাই কারণ গুরুরাই আমরা আপনজন আমরা হিজড়ারাই আমরা আপনজন এই ছেলে মেয়ে বলেন এরা কখনো আমাদের আপনজন হতে পারে না তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের যত জনগোষ্ঠীর মানুষ আছে এরা যেন কখনো এই ধরনের প্রতারণার জালে না ফাঁসে সেদিকে একটু নজর রাখবেন গুরুরা আর অবশ্যই আমরা যারা আছি আমরা সচেতন হয়ে চলবো আপনারাও সচেতন হয়ে চলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম